চরম নিরাপত্তা ঝুঁকিতে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়। মাত্র ৫০০ টাকা দিয়ে যে কেউ ঢুকতে পারছেন যে কোনো মন্ত্রণালয়ে। আর এই বাণিজ্যে জড়িত খোদ পুলিশ সদস্যরা। শুধু তাই নয়, নষ্ট প্রতিটি গেটের লাগেজ স্ক্যানার, অকেজো মেটাল ডিটেক্টরও। এমনকি কাজ করে না গাড়ি স্ক্যানিংয়ের এক্স-রে মেশিন। রুহুল আমিনের রিপোর্ট। সচিবালয়ে ঢোকার প্রতিটি গেটে আছে এরকম পুলিশি নিরাপত্তা, আছে আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, লাগেজ স্ক্যানার সহ নানা ধরনের যন্ত্রপাতি। এসব দেখে মনে হতে পারে নিরাপত্তা ব্যবস্থা খুবই কড়া, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে কথা হয় একটি অনলাইন কোম্পানির এক প্রতিনিধির সঙ্গে, যিনি মাহফুজ নামে এক পুলিশ কর্মকর্তার মাধ্যমে নিয়মিত পাস নিয়ে সচিবালয়ে আসেন। এজন্য প্রতিবার গুনতে হয় ৫ থেকে ৬০০ টাকা। ওই ব্যক্তির কাছ থেকে পুলিশ কর্মকর্তার ফোন নাম্বার সংগ্রহ করে সচিবালয়ে গণপূর্ত মন্ত্রণালয়ে যাওয়ার অনুরোধ করা হয় পরিচয় গোপন করে। এজন্য দেখানো হয় আর্থিক প্রলোভন। তাতে রাজিও হন মাহফুজ। মন্ত্রণালয়ে কাজের প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথি পাঠানোর অনুরোধ করেন তিনি। এরপর তা তৈরি করে হোয়াটসঅ্যাপে দেয়া হলে তিনি আশ্বাস দেন পরদিন ব্যবস্থা করে দেয়ার। কেউ না কেউ পাইতো আপনাকে আমার ফোন নাম্বারটা দিচ্ছি না, এই জন্য তারা আপনাকে মোটা অঙ্কে কিছু আমি নামাইতে পারবো না, বলতে পারবো যেটা ন্যায্য সেটা আপনার দিতেন কাজ হয়ে গেছে। এরপর সচিবালয়ে মাহফুজের খোঁজে নামে ৭১। এক পুলিশ সদস্য জানান তিনি এখন আর সচিবালয়ে কর্তব্যরত নেই, অর্থাৎ বদলি হলেও শক্ত তার সিন্ডিকেট। এবার সাংবাদিক পরিচয়ে যোগাযোগ করা হলে মাহফুজ জানান উত্তরায় বদলি হয়েছেন ৪ মাস আগে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি। না, এটা আমি জানতে চাই আসলে এটা আপনারা কিভাবে করেন। না আমার কাছে এটা আমি করতে দেবো, এটা তো আমরা যারা সচিবালয়ের সচিব যারা এরা এটা আমার আসলে। এ বিষয়ে সচিবালয়ের দায়িত্বে নিয়োজিত পুলিশের উপকমিশনার জহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে জানান এমন অভিযোগ তিনিও পেয়েছেন, তবে প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। আমি আমার জায়গায় এসে আমি মোটামুটি ধরছি নোট করে, কিন্তু এটা এখনো আমার কানে আসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে প্রতিদিন দর্শনার্থী পাস নিয়ে সচিবালয়ে ঢোকেন প্রায় ১০০০ মানুষ। অস্থায়ী পাস নিয়ে ঢোকেন আরও কয়েক হাজার। এক কর্মকর্তা জানান আগে ১৩৫০ কর্মকর্তার দর্শনার্থী পাস দেয়ার এখতিয়ার থাকলেও বর্তমানে তা নেমেছে ৯০০-তে। এবার দেখতে চাই নিরাপত্তা চেকিং এর জন্য বসানো যন্ত্রপাতির অবস্থা। এটি ৫ নম্বর গেট, যা শুধু সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা ব্যবহার করেন। কিছুক্ষণ অপেক্ষার পর দেখা যায় বিশাল একটি লাগেজ স্ক্যানার পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। দীর্ঘদিন পড়ে থেকে ধুলো জমেছে। মেটাল ডিটেক্টরটিও অচল। এটা আমি কখনো দেখিনি চালু। কতদিন ধরে এখানে আমি ১ বছর ধরে। সচিবালয়ে প্রবেশের প্রধান জায়গা ২ নম্বর গেট। মূল গেট দিয়ে গাড়িতে চড়ে প্রবেশ করেন স্থায়ী ও অস্থায়ী পাসধারীরা, আর দর্শনার্থীরা প্রবেশ করেন সংলগ্ন ভবনের নিরাপত্তা পেরিয়ে। সেখানে আছে 2টো নিরাপত্তা কক্ষ। প্রথমটিতে আছে একটি ব্যাগেজ স্ক্যানার, যা দীর্ঘদিন ধরে নষ্ট। ধুলো ময়লার স্তর জমেছে। মেটাল ডিটেক্টরটির অবস্থাও করুণ। দ্বিতীয় নিরাপত্তা রুমেও আছে একটি বিশাল ব্যাগেজ স্ক্যানার, কিন্তু সেটিও অকেজো। একেবারে শেষ অংশে দর্শনার্থীদের পাস পরীক্ষা করা হয়। ক্যামেরায় ভিডিও করা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা। এরপর আমরা গাড়ি চেকিং ব্যবস্থা খতিয়ে দেখার চেষ্টা করি। সেখানে বিশাল একটি এক্স-রে মেশিন বসানো থাকলেও অস্ত্র বা ঝুঁকিপূর্ণ দ্রব্য আছে কিনা তা মনিটরে ধরা পড়ে না। আবার একসাথে একাধিক গাড়ি মেশিনে উঠলে স্ক্যানার কাজ করে না। বেসরকারি কোম্পানি ট্রেসার ইলেকট্রোকম দিচ্ছে এই সেবা। এসব বিষয়ে সচিবালয়ে দায়িত্বে নিয়োজিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ৭১। আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও সংশ্লিষ্ট শাখার উপসচিব আবুল কালাম জানান মেশিনপত্র অকেজো থাকার বিষয়ে তারা অবগত। এছাড়া পাস জালিয়াতি ঠেকাতে উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। রুহুল আমিন, ৭১, ঢাকা।